মিড ডে মিলে মুড়ি চানাচুর। ঝাড়গ্রাম শহরের এক প্রাইমারি স্কুলে এই ছবি। স্কুল কর্তৃপক্ষের দাবি, দীর্ঘদিন ধরে জলের পাম্প খারাপ, জলের অভাবে রান্না করা সম্ভব হচ্ছে না, তাই বলে মিড ডে মিলে মুড়ি চানাচুর। এছাড়া কি আর কোনো উপায় ছিল না? পড়ুয়াদের পাতে মুড়ি চানাচুর, এটাই মিড ডে মিল, এটাই পুষ্টির খাবার। মিড ডে মিলে মুড়ি চানাচুর দেওয়া হচ্ছে ঝাড়গ্রামের নিউ টাউনশিপ প্রাথমিক বিদ্যালয়ে। কিন্তু কেন রান্না করা হচ্ছে না? স্কুল কর্তৃপক্ষের দাবি, গত 9 মাস ধরে স্কুলের জলের পাম্প খারাপ, তাই রাস্তার কল থেকে জল এনে মিড ডে মিলে রান্না করা হচ্ছিল। কিন্তু এত খাটতে নারাজ মিড ডে মিলের কর্মীরা, তাই শিশুদের পুষ্টির খাবারে দেওয়া হচ্ছে মুড়ি চানাচুর। মাসিদের কাছ থেকে শুনলাম ওদের জ্বর এসছে এবং জল বয়ে বয়ে ওদের হাত পাও ব্যথা আর কি। ওরা বলছে আর আমরা জল বইতে পাচ্ছি না। তখন আমি ওদের কষ্ট দেখে আর কি করলাম, বাচ্চাদেরকে তো খাওয়াতে হবে, তখন আমি চানাচুর কিনে আনলাম দিয়ে। ডিএম সাহেব, চেয়ারম্যান সাহেব, কেউ যদি দয়া করে আমাদের একটা নতুন পাম্প দেন তাহলে আমাদের স্কুলটা খুব উপকৃত হয় আর কি। এখানে কি জলের সমস্যা রয়েছে? হ্যাঁ, 6-7 মাস হলো খাবার জল বাচ্চাদেরকে বাড়ির থেকে দিয়ে পাঠায়। আর স্কুলে রান্না বান্না বা এমনিও জল ঘোলা, রাস্তার কল থেকে বয়ে এনে রান্না করেন। কেন স্থানীয় প্রশাসন দেখছে না? না, আমরা চাইছি যে কল একটা ব্যবস্থা করে দিন যাতে বাচ্চাদের অসুবিধে না হয়। ঝাড়গ্রামের ঘোড়াধারায় নিউ টাউনশিপ প্রাথমিক বিদ্যালয়, এখানে মিড ডে মিলে মুড়ি চানাচুর। আবার এই স্কুলেই চলে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সেখানে কিন্তু মিড ডে মিলের রান্না হচ্ছে। এখানে কোনো ব্যবস্থা নেই পানীয় জলের। আমরা অনেক দূর থেকে এখান থেকে জল নিয়ে এসে বয়ে তারপরে শিশুদের অঙ্গনারী রান্না হয়। জানানো হয়েছে, হেড স্যার ছিলেন, উনি তো রিটায়ার করেছেন। তারপরে যে ম্যাডাম এলেন তাকেও বলেছি, সেও কোনো ব্যবস্থা করেনি। আমাদের ফ্যান্ডে টাকা নেই, আমরা কোথাও পৌরসভায় গেছিলাম, এখানে কমিশনারকেও বলেছি, অনেকবার বলেছি কমিশনার। অনেকেরই প্রশ্ন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিলের রান্না হলে প্রাইমারি স্কুলে কেন হচ্ছে না? কেন স্কুলে পুষ্টির খাবারের জায়গায় মুড়ি চানাচুর? এতদিনও স্কুলের জলের পাম্প কেন ঠিক করা হয়নি? পাম্পটা খারাপ হয়েছে আর 6-7 মাস হয়ে গেল। অনেক চিঠি অনেক জায়গায় দেওয়া হয়েছে, কোনো রেসপন্স পাইনি আর কি। এরপরেও আবার এই রিসেন্ট আবার অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে ডিএম অফিসে, নানা রকম আমাদের টিচার দিয়েছে আর কি। তো এখনো পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি। যদি কোনো টিউবওয়েল খারাপ হয়ে থাকে তাহলে আমাকে যদি খবর পাই আমরা তাহলে ঠিক করে দেবো, কিন্তু এরকম কোনো খবর নেই। আর ওইখানে তো যে জায়গায় স্কুলের জন্য বলা আছে, ওখানে আশেপাশে দুনিয়ার টিউবওয়েল দুনিয়ার সব আছে, এবং মিউনিসিপ্যালিটি রানিং ওয়াটার আছে। অবান্তর এই ভাঙা লাগিয়ে মেনটেন বন্ধ করা উচিত নয়। সেক্ষেত্রে স্যার কি এটা কি ব্যবস্থা নেওয়া হবে? দেখছি, খবর লাগাচ্ছি কেন এরকম হবে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। স্কুলে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ, আর তা নিয়ে হাতিবাগানের স্কুলে কি ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ধুন্ধুমার পরিস্থিতি, অভিভাবকদের বিক্ষোভ, ডান্স স্কুলের কর্মীদের সঙ্গে অভিভাবকদের হাতাহাতি। আপনারা সেই ছবি দেখছেন। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা। অভিযোগ, বুধবার কয়েকজন পড়ুয়া শ্লীলতাহানি করে স্কুলে কাজ করতে আসা রাজমিস্ত্রিরা। আর এই নিয়ে বৃহস্পতিবার দুপুর থেকেই শুরু হয় বিক্ষোভ। ছবি দেখাচ্ছি আপনাদের, শুনুন কি চলছিল সেই সময়। অভিভাবকদের মধ্যেও বিক্ষোভ নিয়ে দ্বিমত, সেই ছবিও আপনারা দেখছেন। কথা বলবো, রৌনক প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রৌনক, ব্যাপক ধস্তাধস্তি মারপিটের ছবি আমরা দেখলাম। এখনো পর্যন্ত পুলিশ এসে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে পারলো? দেখো, একেবারেই দুপুর 2টো থেকে পুলিশের সঙ্গে যে বচসা তৈরি হয়েছিল এবং স্কুল কর্তৃপক্ষের ভেতর থেকে যে দুজন বেরিয়েছে তাদেরকে মারধরও করা হয়েছিল, দুই পক্ষের মধ্যে হাতাহাতি। এখনও কিন্তু সেই বচসা থামায়নি। তোমায় দেখাবো ঠিক শ্যামপুকুর থানা
যেই থানার সামনে কিন্তু এই অভিভাবকরা ভিড় জমিয়েছেন এবং কার্যত পুলিশের সঙ্গে একটা বচসার সৃষ্টি হচ্ছে। কারণ অভিভাবকদের কথায় যে স্কুলের যারা কর্তৃপক্ষ তাদেরকে বেরিয়ে এসে অভিভাবকদের সঙ্গে কথা বলতে হবে এবং যে মিস্ত্রিদের বিরুদ্ধে তারা অভিযোগ করছেন যে গত সোমবার থেকে যখন স্কুলের রেনোভেশনের কাজ চলছিল তখন থেকেই নাকি বেশ কিছু পড়ুয়াকে ব্যাড টাচ করা হয়েছিল, কুপ্রস্তাব দেওয়া হয়েছিল এবং বেশ কিছু অভিভাবক শিলতানির অভিযোগ তুলেছেন। এবং যে বিষয়টাকে কেন্দ্র করে ঘটনা এতদূর গড়ায় সেটা হলো গতকাল ক্লাস 2 এর একজন পড়ুয়াকে ব্যাড টাচ করা হয়েছিল, কুপ্রস্তাব দেওয়া হয়েছিল। তার অভিভাবক যখন জানিয়েছিল স্কুলে কথাটি কর্তৃপক্ষ সে অর্থে বিষয়টিতে কোনো গাই দেননি এবং শুধু তাই নয়, কর্তৃপক্ষর তরফ থেকে কোনো রকম সদুত্তর অভিভাবকরা পাননি। আজকে কথা বলতে গেলেই কিন্তু সাময়িকভাবে বচসার সৃষ্টি হয়। দুপুর 2টো থেকে খণ্ডে খণ্ডে উত্তেজনা কিন্তু তৈরি হয়েছে। প্রচুর পরিমাণ পুলিশ ইতিমধ্যে যে সেই স্কুলের সামনে মোতায়েন ছিল সেখান থেকে তাদেরকে সরিয়ে আনা হলেই ইতিমধ্যে দেখছো যে শ্যামপুকুর থানা, সেই শ্যামপুকুর থানার বাইরে কিন্তু অভিভাবকরা ভিড় করেছেন। রীতিমতো যে বচসা, সেই বচসা তো শুরু হয়েছে অভিভাবকদের সঙ্গে একেবারে যারা রয়েছেন পুলিশের। তোমাকে দেখাবো স্কুলের যে কর্তৃপক্ষ। আচ্ছা রৌনক, কি যে অভিভাবকদের মধ্যেও বিক্ষোভ নিয়ে দ্বিমত ছিল সেটা কি কারণে? দেখো, অভিভাবকদের মধ্যে বিক্ষোভ নিয়ে দ্বিমত নয়, স্কুলের কর্তৃপক্ষের সঙ্গে দুজন কথা বলতে গেছিলেন এবং তখনই সেই দুজন বেরিয়ে এসে অভিভাবকদের কোনো বিষয় বোঝাতে গেছিলেন। সেই নিয়ে কিন্তু প্রাথমিক বচসা তৈরি হয় এবং দুই পক্ষের মধ্যে কার্যত হাতাহাতি সৃষ্টি হয় এবং এই উত্তেজনা যত সময় গড়ায় ধীরে ধীরে কিন্তু একটা বিরাট আকার ধারণ করে। প্রথমে স্কুল, এখন স্কুল থেকে এসে ঠিক শ্যামপুকুর থানা। তোমাকে দেখাবো স্কুলের যে কর্তৃপক্ষ তিনি ইতিমধ্যে থানার বাইরে বেরিয়ে আসছে এবং তার সঙ্গে অভিভাবকরা কথা বলছেন। অভিভাবকদের একটাই দাবি যে স্কুল কর্তৃপক্ষকে এই বিষয়টি নিয়ে একটা স্পষ্ট অবস্থান নিতে হবে এবং শুধু তাই নয়, যে মিস্ত্রিদের বিরুদ্ধে তারা অভিযোগ করছে তাদেরকে গ্রেফতার করতে হবে। কারণ অভিভাবকরা বলছে এর আগেও নাকি এই স্কুলে এরকম ধরনের ঘটনা ঘটেছিল এবং কিন্তু সেই ঘটনাটাকে কেন্দ্র করেও স্কুল কর্তৃপক্ষ কোনো রকমভাবেই কোনো পদক্ষেপ নিচ্ছে না। কেন তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না বারংবার এরকম ঘটনা ঘটলেও, বা স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো স্পষ্ট অবস্থান তারা জানাচ্ছেন না। এই কারণেই কিন্তু এখনও শ্যামপুকুর থানার সামনে অভিভাবকরা জড়ো হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। তোমাকে দেখাবো সেই ছবিটি। স্কুল কর্তৃপক্ষ তারা বেরিয়ে এসছে, তারা কিন্তু অভিভাবকদের সঙ্গে রীতিমতো এখনো কথা বলছে। এখনো প্রচুর পরিমাণ পুলিশ বাহিনী থানার বাইরে রয়েছে, স্কুলের সামনেও কিন্তু পুলিশ বাহিনী রয়েছে এবং অভিভাবকদের দাবি যে মিস্ত্রিদের বিরুদ্ধে তাদের অভিযোগ তাদেরকে কিন্তু অবিলম্বে গ্রেফতার করতে হবে। আচ্ছা, যে ছবি আমরা দেখাচ্ছি শ্যামপুকুর থানার বাইরে, একেবারে ছবি দেখছেন আপনারা, পড়ুয়াদের শ্লীলতাহানির অভিযোগ এবং এই মুহূর্তে শ্যামপুকুর থানার বাইরে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, স্কুল কর্তৃপক্ষ ভেতরে ঢোকেন তারা কথা বলতে, তারা বাইরে এসে অভিভাবকদের বোঝানোর চেষ্টা করছেন, কথা বলছেন। সেই ছবি একমাত্র নিউজ 18 বাংলায় আপনারা দেখছেন এই মুহূর্তে। বাইরে খবর গেলে আমি আরো একবার যাই, রৌনক প্রতিনিধি যদি আমাদের সঙ্গে থাকেন। রৌনক, এখানে অভিভাবকরা তারা কিছু দাবি তুলছেন শুনতে পাচ্ছি, কিছু প্রশ্ন ছুটছেন স্কুল কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে, কি চলছে একটু বোঝানো সম্ভব দর্শকদের? দেখো, একেবারেই তারা প্রথম থেকে যে প্রশ্নটা করছিল এই যে স্কুল কর্তৃপক্ষ ঘটনা ঘটার পরে কেন কোনো স্পষ্ট অবস্থান জানায়নি এবং তাদের অভিযোগ যে তারা যখন কর্তৃপক্ষকে বিষয়টি জানান তখন কর্তৃপক্ষ একেবারে বিষয়টি কিন্তু গা উড়িয়ে দেয় এবং শুধু তাই নয়, যে পড়ুয়ার অভিভাবক বিষয়টিকে জানান সেই পড়ুয়াকে নাকি টিসি দিয়ে দেওয়া হবে এমনটাই কর্তৃপক্ষ জানায়। অভিযোগ করছে অভিভাবকরা, তারা বলছেন যাতে কর্তৃপক্ষ তাদের সঙ্গে এসে স্পষ্টভাবে কথা বলুক। ইতিমধ্যে দেখছো থানার বাইরে স্কুলের যে কর্তৃপক্ষ তিনি বেরিয়ে এসেছেন। শুধু সেটাই নয়, এই সোমবার থেকে যে রেনোভেশনের কাজ শুরু হয়েছিল তারপর থেকে কিন্তু বেশ কিছু পড়ুয়ার ওপর এরকম ব্যাড টাচ এবং কুপ্রস্তাব দেওয়া হয়েছে এমনটা অভিভাবকদের অভিযোগ। সেই বিষয়ে যারা জড়িত ছিল অর্থাৎ যে রাজমিস্ত্রিদের বিরুদ্ধে অভিভাবকরা অভিযোগ তুলছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, এই দাবি নেই কিন্তু এখনো শ্যামপুকুর থানার সামনে যারা অভিভাবকরা রয়েছেন তারা জড়ো হয়েছে। তুমি দেখতে পাচ্ছ পুলিশের সঙ্গে তাদের বচসা হচ্ছে এবং স্কুল কর্তৃপক্ষ যিনি থানার ভেতরে ছিলেন তিনি বেরিয়ে এসছেন, তিনি কিন্তু কথা বলার চেষ্টা করছে। কিন্তু অভিভাবকদের সেই একটাই দাবি যে স্পষ্টভাবে জানাতে হবে, কারণ তাদের কথা এর আগে এরকম ধরনের ঘটনা ঘটেছিল, স্কুলের তরফ থেকে কোনো রকম স্পষ্ট অবস্থান নেওয়া হয়নি, কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আবার এরকম একটা ঘটনা কেন স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে অভিভাবকদের সঙ্গে বেশ আমাদের নজর থাক রৌনক।
19 তারিখ আমার বাচ্চা স্কুলে এসেছিল, ওয়াশরুম যাচ্ছিল, কোনো একজন লোক ওয়াশরুমের সামনে বলেছে যে কিরে চকলেট খাবি। আমার মেয়ে বলেছে, যেহেতু বাচ্চা বলেছে যে আমি খাবো না, সেই সত্ত্বেও লোকটি বলেছে চকলেট খাবি তো বাইরে চ। যখন আমি জানি রাত 11টা বাজে, মিস্ত্রিরা ছাড়া তো আর কেউ আদারওয়াইজ লোক নেই। আর বাচ্চাও তো বলছে মিস্ত্রিদের মতনই দেখতে, মাথায় গামছা। কর্তৃপক্ষ বলছে এটা হতেই পারে না। থানায় আমি লিখিত অভিযোগ জানিয়ে এসেছি। মিস্ত্রিরা যারা কাজ করছে, মিস্ত্রিতে বলছে লজেন্স দেবো, বিস্কুট দেবো, আমাদের সাথে চলো। ম্যাম বলেছিলেন যে যদি এই কথাটা বলো টিসি দিয়ে দেবো, আমরা টিসি দিয়ে দেবো, এই কথাটা বলা হয়েছে। বাথরুমে একটা লাইট নেই, এতগুলো বাচ্চা, বাথরুমে একটা লাইট কেনার পয়সা নেই ওনার। পুলিশ এসেছেন, ওনারা মেয়েদের গায়ে হাত দিচ্ছেন, পুলিশ মেয়েদের গায়ে হাত দিচ্ছেন, ওনাদেরকে আমরা ধিক্কার জানাই।